হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে কুল গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য। এই সময় কি কি ফাঙ্গিসাইড, কি কি কীটনাশক, পাশাপাশি এই সময় কি কি সার প্রয়োগ করবে যার ফলে ছাদ বাগানের কুলগুলো সঠিকভাবে বেড়ে উঠবে। এই কুলগুলো বাড়িয়ে তোলার জন্য আপনার কি কি ভুল করা যাবে না এবং কি কি সঠিক পরিচর্যা করতে হবে, সব নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন, পাশাপাশি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিগত মাসগুলো অর্থাৎ নভেম্বর মাস থেকে কুল গাছের বিভিন্ন পরিচর্যা আপনারা দেখেছেন। কন্টিনিউয়াসলি আপনাদের সঙ্গে কুল গাছ সম্পর্কিত আপডেট দিয়েছি। তবে আজকের যে কুল গাছটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি, এটি আমার কোনো ছাদ বাগানে নয়, আমার এক বন্ধুর কুল বাগানে আমি চলে এসেছি। এই সময় কুল গাছের কি কি পরিচর্যা করতে হবে, কি কি সার প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি এই সময় কুল গাছে কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে যার ফলে এই কুল গাছের সমস্ত কুলগুলো সঠিকভাবে আকার আকৃতি পাবে। কোনো ধরনের কুল ঝরে পড়ার সমস্যা থেকে গাছকে দূর করতে, সঠিকভাবে পরিচর্যা করতে আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে গাছটির প্রচুর পরিমাণ কুলের হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। গাছটি হিউজ প্রকার হয়েছে এবং গাছটি একটি প্রায় হাফ ড্রামে আছে। গাছটি প্রচুর পরিমাণ ফল হবার জন্য গাছের পাতা কিন্তু খুব কম পরিমাণ দেখা যাচ্ছে। এই কুলগুলো আগামী কয়েক মাসের মধ্যে প্রচুর পরিমাণ বড় হয়ে যাবে। তবে এই কুলের একটা বিশেষ সমস্যা হলো হলুদ হয়ে যাওয়া। এই গুটি হলুদ হয়ে যায় সাধারণত বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে। আর মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর করতে আপনাকে প্রতিনিয়ত কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হবে। এই ধরনের কুল হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে গাছকে দূর করতে আপনাকে প্রায় সপ্তাহে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে অবশ্যই আপনাকে ফুল ধরা বা ফল ধরা এই কুলের উপরে স্প্রে করতে হবে। তাহলে কুল গাছের গুটি ঝরে পড়া, গুটি হলুদ হয়ে যাবার সমস্যা থেকে আপনি একদম নিরাময় পাবেন। পাশাপাশি এই কুল গাছের নিয়মিত জলের বন্দোবস্ত ঠিক করতে হবে। দেখুন, এটি কিন্তু সম্পূর্ণ একটি হাফ ড্রামে, আর এই হাফ ড্রামে থাকা গাছগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক জল লাগে। সাধারণত আমাদের যাদের কুল বাগান আছে বা ছাদে কুল আছে আমরা জানি যে কুল গাছে দিনে একবার এবং সারা দিনে আর দুবার করে জল দিলে ভালো হয়, কারণ কুল গাছে প্রচুর পরিমাণ জল লাগে। আর গাছে ফল থাকা অবস্থায় গাছে কোনো ধরনের জলের ঘাটতি দেওয়া যাবে না। দেখবেন আপনি সকালে জল দিলে দুপুরের পরেই গাছগুলো যেন আবার কেমন কুঁকড়ে যায়, ফলগুলো যেন দুমড়ে যায়, এমন অবস্থা হয়। এটি সম্পূর্ণ কিন্তু জলের ঘাটতির জন্য। তাই কখনো কিন্তু জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। সকালে একবার, আপনি দুপুরে একবার কিন্তু জল দেবেন। কারণ এই সময় যদি জলের ঘাটতি হয় এই বড় বড় কুলগুলো কিন্তু খুব সহজেই ঝরে পড়বে। এর পাশাপাশি এই কুল গাছে ফল ধরা অবস্থায় কিন্তু নানা ধরনের ফাঙ্গিসাইড, নানা ধরনের কীট পতঙ্গের আক্রমণ ঘটবে। তাই নানা ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণকে থেকে গাছকে দূর করতে আপনাকে প্রতিনিয়ত কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনার কাছে থাকা সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডউইন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, যে ধরনের ফাঙ্গিসাইড গুলো থাকুক না কেন আপনাকে সপ্তাহে একবার ব্যবহার করতে হবে। প্রতি 15 দিনে আপনাকে একবার ব্যবহার করতে পারেন। তবে এই শীতে অর্থাৎ এই ডিসেম্বর মাসে এই ফুল গাছের প্রচুর পরিমাণ সমস্যা হয়, তাই কিন্তু সপ্তাহে একবার ব্যবহার করাটাই শ্রেয়। এই সময় কুল গাছে ফাঙ্গিসাইড আপনারা 1 থেকে 2 গ্রাম প্রতি 1 লিটার জলে সূর্য ওঠার পরে অর্থাৎ রৌদ্র ওঠার পরে গাছের পাতাগুলো শুকিয়ে যাবার পরে আপনি অবশ্যই স্প্রে করবেন। পাশাপাশি এই সময় কীটনাশকেরও প্রয়োগ করতে হবে। আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমার্টের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে প্রয়োগ করতে হবে। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে আপনারা 7 দিন অন্তর বা 15 দিন অন্তর আপনি প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি সর্বোপরি এই সময় গাছে যাতে কোনো ধরনের পটাশের অভাবজনিত কোনো খাবারের ঘাটতি না ঘটে
তার জন্য আপনাকে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে গাছে অবশ্যই একবার স্প্রে করতে হবে। এটি 15 দিন অন্তর আপনি করতে পারেন। এই ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের পটাশ সবকিছু কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত কুলকে হারভেস্ট করা যাবে। এছাড়া আপনি জৈবিকভাবে কাকা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, নিম তেল ব্যবহার করতে পারেন, অর্থাৎ কুল গাছের ফল হারভেস্ট না করা পর্যন্ত আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু প্রখরভাবে দৃষ্টি রাখতে হবে। এর পাশাপাশি কুলগুলো বড় হবার সঙ্গে সঙ্গে কিন্তু নানা ধরনের পাখির উৎপাত ঘটবে, নানা ধরনের বাদুড়ের উৎপাত ঘটবে। তাই আপনি সাবধানবশত যতটা প্রোটেক্টিভ ব্যবস্থা করতে পারেন অবশ্যই করবেন। ছাদ বাগানে নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসে কুল গাছের মোটামুটি একটি আকৃতি চলে এসছে। তাই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কুল পেতে এবং কুলগুলোকে সঠিক আকার আকৃতি সঠিকভাবে পেতে আপনি এইভাবে পরিচর্যা করুন। সঠিকভাবে পরিচর্যাতে আপনার ছাদ বাগানের কুলগুলো প্রচুর পরিমাণ বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন, ডিসেম্বর মাসে কুল গাছ সম্পর্কিত কোনো তথ্য জানতে চান, ডিসেম্বর মাসে কুল হলুদ হয়ে পড়ার থেকে সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চান এবং এই মুক্তির উপায় সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গী হয়ে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।